এবারে ভালো চাষ হয়েছে। চাষিদের মুখে হাসি দেখে যে কি ভালো লাগছে কি বলবো। রোজই নগর ভ্রমণে যাই আর দেখি হাওয়ার তোলায় সবুজ ধানের শীষ তুলছে। আহা! যেন মনে হয় সবুজ ঢেউ, চোখটা যেন একেবারে জুড়িয়ে যায়। এই হলো আমার দেশ মহারাজ। মাথার উপর নীল আকাশ আর পায়ের নিচে সবুজ ঘাস, নীল আর সবুজের মেলা। বাহ বাহ বাহ, খুব ভালো বলেছো। কি সুন্দর আমাদের দেশ। মহারাজ মহারাজ একটা খবর পেলাম মহারাজ। আমার গুপ্তচর খবর এনেছে এই মাঠের ধারে ইংরেজ সৈন্য শিবির করেছে। মানে সে কি? এই তো ভয়ঙ্কর কথা। মহারাজ, বাইরে ইংরেজ সাহেবের দূত দাঁড়িয়ে আপনার সাথে কথা বলতে চায়। এই মরেছে, সাহেবকে নিয়ে এসো, নিয়ে এসো। রাজা কৃষ্ণচন্দ্র রায় আপনাকে প্রণাম জানাই। বলুন বলুন সাহেব, কি উপকার করতে পারি? মহারাজ, আমি আপনার নিকট একটা আর্জি লইয়া আসিয়াছি। বলুন। আমরা আপনার রাজ্যে নীল চাষ করিতে চাই। নীল চাষ? না 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 না, তা কি করে হয়? আমাদের এই জমিতে আমরা ধান সর্ষে চাষ করি, আমাদের এই জমিতে নীল চাষ হবে না। আর তাছাড়া এই অনুমতি বাংলার নবাব বাহাদুর দেবে, আমি তো দিতে পারি না। আমি না শুনিবার জন্য এখানে আসি নাই। না 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 না, আমি আপনাকে হ্যাঁ বলতে পারবো না। আমাকে আপনি ক্ষমা করবেন। আমার আপনাকে এই অনুমতি দেবার অনুমতিই নেই। আমাকে ক্ষমা করবেন। ওকে, আমি ইহা মনে রাখিলাম। আমরা খুশি হইলাম না। আপনার খুশি আর অখুশি নিয়ে আমাদের কিছু যায় আসে না সাহেব। গোপাল, রাজায় রাজায় যখন কথা হয় না, তখন চুনোপুটিরা কথা বলে না। ইনি কে আছেন রাজা? এ লেটারেট পার্সন। আমার সভাসদ। সাহেব, আপনার ভাষায় আপনি আমাকে গালি দিলেন তো, আমিও আপনাকে আমার ভাষায় গালি দেব। কে বলিলে গালি দেবে? গালি গালি কাহাকে বলে? সাহেব, ভালোবাসা কাকে বলে জানেন? ভালোবাসা? আই মিন লাভ, মানে লাভ। গালি মানে লাভ। আমি ইমপ্রেস হইলাম। লাভ, লাভ কি লোকসান জানি না, আমি আপনাকে ভালোবেসে গালি দিয়ে গর্ধব বললাম। আমাকে ভালোবাসিয়া তুমি গর্ধব বলিলে? বাহ 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 বাহ, আমি ইমপ্রেস। তুমি খুব রসিক লোক আছো। তোমার নাম কি আছে? আমার নাম গোপাল, গোপাল ভাঁড়। গোপাল, গোপাল। আচ্ছা নাম, আচ্ছা নাম। ঠিক আছে গোপাল, তোমার সাথে আবার দেখা হইবে। আমি খুব ইমপ্রেস হলাম রাজা। আমি কিন্তু আপনার ওপরে ইমপ্রেস হলাম না। যাই। কি হলো গোপাল? আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মহারাজ, কাল নবাব বাহাদুরের কাছে লোক পাঠান। নবাব বাহাদুরকে বিষয়টা জানানো খুব দরকার মহারাজ। কাকে কাকে পাঠাবো? আমার মাথা কাজ করছে না। গোপাল, গোপাল তুমি চলে যাও। তুমি খাজাঞ্চির কাছে রাহা খরচ নিয়ে কাল সকাল সকালে বেরিয়ে যাও। যথা আজ্ঞা মহারাজ। মন্ত্রী, কাল কিন্তু তোমাকে সকাল সকাল আসতে হবে, অনেক কিছু আলোচনা আছে। ঠিক আছে মহারাজ। একটা শুভ কিছু হবে বলে মনে হচ্ছে। একটা সুযোগ আসছে, সেই সুযোগে সদ্ব্যবহার করতে হবে। কি গো, তাড়াতাড়ি করছো কেন? আবার হজম করছো বুঝি? না না, একটা গভীর চিন্তা আছে, গভীর, খুব চিন্তা। ইংরেজরা নীল চাষ করতে এসেছে। ইংরেজরা নীল চাষ করতে এসেছে? তাতে তোমার চিন্তার কি আছে? মহারাজ রাজি হচ্ছেন না, ওটাই চিন্তা। তুমি আমাকে খুলে না বলে আমি বুঝবো কি করে? শুনবে তাহলে? শোনো, এদিকে বসো, আর বসার আগে না দরজাটা বন্ধ করে এসো। ঠিক আছে, দিচ্ছি। তারপর আমি তো সাহেবকে হাসতে হাসতে বললাম গর্ধব। সেই গর্ধব শুনে সাহেব খুব খুশি হলো। বাবা রে, তোমার তো খুব সাহস। আরে আমার সাহস হবে না তো কার হবে বলো গিন্নি? যার কাছে এমন গিন্নি আছে সে সব কিছু ভয়কে জয় করতে পারে, তার কাছে এই সাহেবরা তো নস্যি। কি তুমি কি বললে? আমি বললাম এই নীল চাষের জন্য জমি দেওয়া যাবে, আর এই অনুমতি আমি দিতে পারবো না। এই অনুমতি একমাত্র দেবেন নবাব বাহাদুর।
নবাব বাহাদুরের কাছে তো খবর পাঠাতে হবে। কাল সকালে গোপাল মুর্শিদাবাদ চলে যাচ্ছে। আমি নবাব বাহাদুরকে একটা পত্র লিখে দিয়েছি। বাহ, এই কাজটা আপনি মহারাজ ঠিক করেছেন। গোপাল অত্যন্ত সৎ মানুষ। গোপাল ঠিক বিষয়ের গুরুত্ব ভালোভাবে বুঝিয়ে দেবে। আমিও তাহলে চিন্তামুক্ত হব। তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো গো। যা কথা শুনলাম, মানে তুমি যা যা বললে সেসব শুনে মনে হচ্ছে এত দিনে তুমি একদম মন্ত্রীর মতো কাজ করেছো। আমি খুব খুশি হয়েছি। বলছো? বলছি বলছি বলছি, এই প্রথম তোমার কাজে আমি না মুগ্ধ হয়ে গেছি। ওরে বাবা, আজ সকালে আমি কার মুখ দেখে উঠেছিলাম? আমার ছাড়া আর কার মুখ দেখে উঠবে বলো? আমি তো 10টা নয়, 5টা নয়, একটা মাত্র বউ। আমার মুখই তো তোমায় সারা জীবন দেখতে হবে গো। ওরে বাবা, আর কি কি যে আমার ভাগ্যে আছে কে জানে। আর শোনো না, তুমি কিন্তু সাহেবদের কাছে যাবে কেক নিয়ে। ওরা কেক ভালোবাসে। আর আর আমার জন্য শেখরার কাছে একটা চন্দ্রহার বানাতে দেবে। হ্যাঁ, শোনো গিন্নি, কাল খুব সকালে আমি মহারাজের দূত হয়ে নবাব বাহাদুরের কাছে যাব। হারু গারোয়ানকে বলা আছে। তা হ্যাঁ গো, এই যে তুমি নবাব বাহাদুরের কাছে যাচ্ছ, তাতে মন্ত্রী মশাইয়ের কি মনোভাব বুঝলে? আরে আরে, তুমি ভালো কথা মনে করিয়ে দিয়েছো। আমাকে এক্ষুনি পুটির বাড়িতে যেতে হবে। এই 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 সে কি গো, এই এত রাতে তুমি কোথায় যাচ্ছ? এসে বলছি। ওই রে পুটি, ঘুমিয়ে পড়িসনি তো? কি গো গোপাল দাদা, এত রাতে কোনো খবর আছে? হ্যাঁ গো, কাল সকালে আমি মুর্শিদাবাদ যাচ্ছি নবাবের কাছে মহারাজের দূত হয়ে। তাই নাকি গো গোপাল দাদু? বাহ, খুব ভালো খবর। শোন পুটি, কাল একটা কাজ তোদের করতে হবে। কি কাজ গো দাদু? কাল সকাল থেকে মন্ত্রীর ওপর একটু নজর রাখবি, কেমন? আর তুই গুলটে ন্যাপলা কে খবর দিয়ে দিস, ঠিক আছে? ঠিক আছে গোপাল দাদু, আমি সকাল হলেই সকলকে খবর দিয়ে দেব। তুমি নিশ্চিন্তে থেকো। কি খবর প্রহরী? জাহাপানা, কৃষ্ণনগর থেকে গোপাল এসেছে কি বিশেষ কাজে। গোপাল এসেছে? পাঠিয়ে দাও পাঠিয়ে দাও, যাও যাও। উজির, কি ব্যাপার বলো তো? আমি কিছু একটা অন্য গন্ধ পাচ্ছি। গোপাল কেন একা আসছে? গোপালকে আসতে দিন, আমরা ওর মুখ থেকেই জানতে পারবো। এসো এসো গোপাল এসো। জয়তু নবাব বাহাদুর। বলো বলো গোপাল, কি ব্যাপার? ব্যাপার খুব গুরুতর নবাব বাহাদুর। ইংরেজ সাহেব এসেছিল। মহারাজ খুব চিন্তিত হয়ে আপনাকে খবর পাঠাতে বললেন। একটা চিঠি পাঠিয়েছেন আমাদের মহারাজ। চিঠি? আমাকে? দাও দাও দেখি। এই নিন নবাব বাহাদুর। উজির, চিঠিটা পড়ো। এই নীল চাষের ব্যাপার নিয়ে যে কি জল ঘোলা হবে, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। এখনো তো কিছু ঘোলায়নি, ঘুলবে এবার। আমি তো মোটামুটি কি করব ভেবে নিয়েছি। রাজসভা থেকে বেরিয়ে সোজা যাব সাহেবদের ডেরা, চুপি চুপি। মন্ত্রীমশাই চুপ কেন? কিছু বলুন এবার। ভাবতে ভাবতে সময় যায়, রাত যে হলো কাবার। ভাবার জন্য তো সময় লাগে নাকি? এ তো আর লোক হাসানো নয়, এটা একটা বিশাল ব্যাপার। মহারাজ, আমার মনে হয় সাহেবের প্রস্তাবে আপনার রাজি না হওয়াই উচিত। আমিও মন্ত্রীমশাইয়ের সঙ্গে একমত।
এখন নবাব বাহাদুর কি বলেন সেটাই আমাদের দেখতে হবে। গোপাল কি খবর আনে দেখি। নবাব বাহাদুর যদি বলে নীল চাষ হবে, তবে তো খুব সমস্যায় পড়ব। আমি মোটেই চাই না এই সুজলা সুফলা এই রাজ্যটা একেবারে শেষ হয়ে যাক। নীল চাষ তো হবেই, আর আপনি অনুমতি দেবেন। তারপর নবাব বাহাদুরকে বলবো মহারাজ ছল করে গোপালকে আপনার কাছে পাঠিয়ে নিজেই দ্বিচারিতা করছি। হ্যাঁ সত্যি এবার আমার বুদ্ধিটা পেকেছে। আমি সাপও মারবো আর আমার লাঠিটাও ভাঙবে না। না 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 না, এ কিছুতেই হবে না। নীল চাষ করা যাবে না। তুমি কৃষ্ণচন্দ্রকে বলো আমি এই লড়াইয়ে কৃষ্ণচন্দ্রের সাথে আছি। দরকার পড়লে আমি ব্যবসা করার যে অনুমতি দিয়েছিলাম সেটাও বাতিল করে দেবো। গোপাল, তুমি তাড়াতাড়ি কৃষ্ণনগরে ফিরে যাও। নবাব বাহাদুর, আপনি চিন্তা করবেন না, আমরা কেউই আমাদের চাষের জমিতে নীল চাষ করব না। আমার তোমাদের উপর বিশ্বাস আছে। আর কোনো বিপদে পড়লে আমাকে খবর দেবে। যাও যাও যাও, সাবধানে যাও। এই গুলটে ন্যাপলা, আমরা এইখানটায় থাকি, এখান থেকে রাস্তাটা দেখা যাবে। ঠিক বলেছিস পুটি, এইখান থেকে না পুরো রাস্তাটা দেখা যাবে। মন্ত্রীমশাই রাজপ্রাসাদ থেকে বেরোলেই আমাদের নজরে পড়ে যাবে। ওই দেখ, মন্ত্রী মশাই আসছে। চল এখানে না থেকে লুকিয়ে পড়ি, যেন আমাদের প্রথমে দেখতে না পায়। না, একটা মজা করব। কি মজা? দেখ না কি মজাটাই করি। এই যে গোপালের বানরগুলো এখানে কেন দাঁড়িয়ে আছে? ও মন্ত্রী মশাই, কোথায় যাচ্ছেন? কাজে যাচ্ছি, একদম বিরক্ত করবি না। এ মা, আমরা কোথায় বিরক্ত করছি? আজ তো গোপাল দাদু নেই, তাই ভালো লাগছে না গো। আজ আমাদের সাথে কানামাছি খেলবেন। খেলুন না মন্ত্রী মশাই, আপনার চোখটা বেঁধে দিই আর আপনি আমাদের ধরবেন। ও মন্ত্রী মশাই, খেলুন না। এই তোরা আমার সাথে মস্করা করছিস? হ্যাঁ, সর সর বলছি। যেমন দাদু তেমন তার নাতি নাতি, বিচ্ছু কথা। ও মন্ত্রী মশাই, খেলুন না, আমরাও তো আপনার নাতি নাতনির মতো। গোপাল দাদু কেমন আমাদের সাথে খেলতো, মিশে যেত। এই পুটি, চল আমরা খেলি। মন্ত্রীমশাইকে আমরা ঘিরে ধরে খেলি, চল। এই এই কি করছিস? ছাড় ছাড় কানামাছি পাবি না ভো, ছাড়। কানামাছি তাকে চোখে এই এই পাবি, এই কি করছিস? আমাকে ঘিরে ধরে এটা কি করছিস? কানামাছি পাবি না ভো, তাকে পাবি আমি তাকে কিন্তু চোখে মহারাজের পাবি। কাছে নালিশ করব। এই এই তোদের দাদুর মতো আমি কিন্তু ভান নই। এই কি জ্বালায় পড়লি রে বাবা? এই 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 তোরা থাম বলছি, থাম থাম, এবার কিন্তু মারবো। এই এই সর সর, আমাকে ছাড় বলছি, ছাড়। এই যা, আমাকে ফেলে দিলি, আমার গায়ে কাদা লেগে গেল। হ্যাঁ এ মা, আমি এখন সেখানে যাব কি করে? আমার পুরো পরিকল্পনাটা ভেস্তে দিল। শয়তান ছেলে মেয়ে, দাঁড়া দাঁড়া, তোদের হচ্ছে। খবরটা গোপাল দাদুকে দিয়ে আসতে হবে। চল চল, তাহলে এখন গোপাল দাদুর বাড়ি। কেমন কেমন করছে আমার মন, ডান চোখটা কাঁপছে খালি, হাসবে হাতে ধন। যাচ্ছে যাচ্ছে, বাবা একটু সাজতেও দিল না। কাঁটা মাখা বুড়োটা কে গো? আমি গো, আমি তোমার গিন্নি, আমি মন্ত্রী গো। ওই ওই গোপালের বদমাস নাতি নাতনিগুলো আমার এই হাল করেছে। ওই পুচকে বাচ্চাগুলোর কাছে হেরে গেলে, তোমাকে মন্ত্রী কে করেছে? যাও, আমি আজ থেকে তোমার সাথে কথাই বলবো না। আরি আরি আরি। কি মুশকিল, আজ দেখি মন্ত্রীও গড় হাজির, এদিকে গোপালও আসেনি। কি ব্যাপার, রাজ্যের এখন মহা সংকট, আর এই সময় আমার মন্ত্রী গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে।
এটা ভাবা যায়? বলতে কইতে ঘেন্না হয়। একটু শান্ত হয়ে বসুন। মন্ত্রীমশাইয়ের কথা আমি বলতে পারবো না, কিন্তু গোপালের বিষয়ে আমি নিশ্চিত করে বলতে পারি যে নিশ্চয়ই কোনো কাজেই আছে। হ্যাঁ, ও তো কাজে আটকে যেতে পারে। এই দেখো, এখন এই বচস আমার ভালো লাগছে না। নবাব বাহাদুর কি বার্তা পাঠালো সেটা আমার জানা খুব জরুরি। কিন্তু গোপাল কোথায়? আমার বিশ্বাস গোপাল মহারাজের কোনো কাজে আটকে আছে। তার মানে কাল মন্ত্রীমশাই এইখানেই আসতে চেয়েছিল। বাহ, আমার বানর সেনা কাল আমাকে খুব ভালো উতরে দিয়েছিস। বাকি কাজ আজ আমাকেই করতে হবে। যাই, শুনে আসি কি কথা বলছে সাহেবদের সাথে। না 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 না, গোপালের এই কাজ আমি মোটেই সমর্থন করি না। আমি গোপালকে বরখাস্ত করব। এই রে, কি হবে গতি? গোপালের চরম ক্ষতি। মহারাজ কিছু করবার আগে গোপালকে বলবার সুযোগ তো দিতে হবে। ঠিক আছে, তাই হবে। গোপালকে একটা সুযোগ দেব। আমাকে আমার প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারলে তবেই ক্ষমা করব, নইলে নয়। সাহেব, আপনাদের নীল চাষ হবে। আমি একটা পরিকল্পনা করেছি। কি পরিকল্পনা করিয়াছ? আমি ভুজুং ভাজুং দিয়ে আমাদের মহারাজকে দিয়ে সই করিয়ে দেব। বাহ, ভেরি গুড, ভেরি গুড। যা হইলে আমরা একটা এগ্রিমেন্ট পেপার তোমার হাতে দিয়ে যাব, তুমি সই করিয়া আনিবে। ঠিক আছে সাহেব। আচ্ছা, তাহলে ব্যাপারটা এই, মন্ত্রীমশাই সাপের মুখেও চুমু খাচ্ছেন, আবার ব্যাঙের মুখেও চুমু খাচ্ছেন। ঠিক আছে, করাচ্ছি সই। আমি এখন আসছি সাহেব। কাল আপনাদের জন্য আমি কেক আনবো। আমি এখন যাচ্ছি। চলি, এবার আমার কাজ শেষ। এবার মহারাজের কাছে যাই। এবার মহারাজের কাছে গিয়ে পুরো ঘটনাটা বল। তুমি কোথায় ছিলে গোপাল? আমি আন্দাজ করেছিলাম তুমি আসবে, তাই তাই আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। কি হয়েছে? আমি আজ সকাল থেকে মন্ত্রী মশাইয়ের পেছন পেছন ঘুরছি। হ্যাঁ, অনেক কিছু জানতে পেরেছি বিজ্ঞানী। কি জানতে পেরেছো? মন্ত্রী সাহেবদের তাঁবুতে গিয়েছিলেন, সেখানে গিয়ে যা শুনলাম। কি শুনলে? শুনলাম আপনাদের নীল চাষ হবে। আমরা একটা এগ্রিমেন্ট পেপার তোমার হাতে দিয়ে যাব, তুমি সই করিয়া আনিবে। ঠিক আছে সাহেব। আচ্ছা, ভেবো না গোপাল, চলো আমি তোমার সাথে মহারাজের কাছে যাচ্ছি। তুমি সব খুলে বলো। চলো চলো, আমার কাছে আছে এক অদৃশ্য কালি, যে কালি দিয়ে রাজমশাই সই করলে কিছুক্ষণ পরে সেই কালি সব উবে গিয়ে সাদা পাতা হয়ে যাবে। হ্যাঁ, বাহ, দারুণ ব্যাপার তো। চলো চলো চলো। গোপালকে আমি দেখে নেব। আমাকে এইভাবে অপমান করার জন্য ওকে শাস্তি পেতেই হবে। আপনি শান্ত হন মহারাজ, শান্ত হন। শান্ত? কি করে শান্ত হব? মহারাজ, গোপাল আর বিজ্ঞানী আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। গোপাল আর বিজ্ঞানী এত রাতে? পাঠিয়ে দাও। দেখলেন তো মহারাজ, গোপাল নিশ্চয়ই কিছু খবর এনেছে। প্রণাম মহারাজ। প্রণাম রানীমা। এই, তোমার কি হয়েছিল গোপাল? সারাদিন তুমি কোথায় ছিলে? আমি মন্ত্রী মশাইয়ের পিছু নিয়ে অনেক কিছু জানতে পেরেছি মহারাজ। মন্ত্রী মশাই আপনাকে ভুজুং ভাজুং দিয়ে একটা কাগজে সই করিয়ে ইংরেজ সাহেবদের কাছে দিয়ে দেবে। শুনুন, আপনি আমার একটা কলম দিয়ে সেই কাগজে সই করবেন, তারপর ব্যাপারটা গোপালের জিম্মায় ছেড়ে দিন। তোমার কলম মানে? বিজ্ঞানী এমন একটা কালি আবিষ্কার করেছে যে কালিটা কিছুক্ষণ পরে অদৃশ্য হয়ে যাবে। আপনি নির্দ্বিধায় সই করে দেবেন, তারপর মন্ত্রী মশাইকে দেখছি। মন্ত্রী, কাল সারাদিন কোথায় ছিলে? সারাদিন বসে ভাবছিলাম, ভেবে ভেবে একটা জায়গায় এলাম মহারাজ। ও, তা কোন জায়গায় এলে তুমি? এই কাগজটায় সই করে দিলেই আপনার সমস্যা মিটে যাবে মহারাজ। হ্যাঁ, শুধু কাগজে সই? দাও দাও, হই হই করে সই করে দিই।
তাতে যদি আমার সমস্যা মিটে যায় তো দারুণ ব্যাপার, কি বলো গোপাল? সই করে দিন মহারাজ। কই কোথায় কই করবেন মহারাজ সই? গোপাল করছে হইচই, কাগজে সই। কি ব্যাপার, এত সহজে সব মেনে নিল? বাহ, কি আনন্দ! হ্যাঁ মহারাজ, এই নিন, এইখানে সই করে দিন। কি ব্যাপার, এত দেরি হইতেছে কেন? হয়ে গেছে সাহেব, এখন নীল চাষে আর কেউ কিছু করতে পারবে না। যাও দাও আগে দেখি। দেখি কোথায় সই? কোথায় মানে? আমার সামনেই তো সই হলো। তুমি মিথ্যাবাদী, তোমাকে চাবুক মারিব। এই রে, কেন করেছে? আমি এসে গেছি গর্ধব সাহেবের দল। এবার চলুন আপনাদের খেতে নিয়ে গিয়ে একটু লাঙল চালাই, এই দড়িটা দিয়ে আপনাদের বাঁধবো। ও মাই গড! না না গোপাল, ওদের একটু চাষ করা শেখাও। আর মন্ত্রী, তোমার ঘাড়ে লাঙলটা আমি বেঁধে দিচ্ছি। লাঙল কাঁধে মন্ত্রী করে চাষ, সাথে আছে সাহেব। মন্ত্রী দেখো করছে হাঁসফাঁস, দেখতে কিন্তু লাগছে বেশ। আমাকে আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা ক্ষমা, মারছি। মার্সি মার্সি। কেমন মন্ত্রী মশাই, নিজের দেশের মানুষের সাথে বেইমানি? হ্যাঁ, আমার দেশের মানুষের সাথে বেইমানি যারা করবে তাদের এই হাল হবে। আমার দেশের মাটিতে আমার প্রণাম।